একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার একজন ডাক্তারকে জরুরি অস্ত্রোপচারের জন্য ডাকা হলে তিনি তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করেন। তিনি তার পোশাক পরিবর্তন করলেন এবং সরাসরি সার্জারি ব্লকে গেলেন। সেখানে তিনি একটি ছেলের অপারেশন করবেন এবং তার বাবাকে অপেক্ষারত দেখতে পেলেন। তাকে দেখে ছেলেটির বাবা চিৎকার করে উঠলেন, আপনি আসতে এত সময় নিলেন কেন? আপনার কি কোনো দায়িত্ববোধ নেই? আপনি কি জানেন না যে আমার ছেলের জীবন বিপন্ন? ডাক্তার জবাবে বললেন, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না এবং আমি কল পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব এসেছি এবং এখন আমি চাই আপনি শান্ত হন যাতে আমি আমার কাজ করতে পারি। বাবা রেগে গেলেন, শান্ত হও, যদি আপনার ছেলের অবস্থা এই মুহূর্তে এমন হতো আপনি কি শান্ত হতেন? ডাক্তার হেসে উত্তর দিলেন, আমরা ঈশ্বরের কৃপায় আমাদের যথাসাধ্য চেষ্টা করব এবং আপনিও আপনার ছেলের সুস্থ জীবনের জন্য দোয়া করবেন। বাবা বিড়বিড় করে বললেন, যখন আমার উদ্বিগ্ন নয় তখন উপদেশ দেওয়া এত সহজ। অস্ত্রোপচারের কয়েক ঘন্টার সময় লেগেছিল, যার পর ডাক্তার খুশি হয়ে বেরিয়ে গেলেন, ধন্যবাদ, আপনার ছেলে রক্ষা পেয়েছে। আর বাবার উত্তর অপেক্ষা না করে সে ছুটে চলে এই বলে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে নার্সকে জিজ্ঞেস করবেন। ডাক্তার চলে যাওয়ার পরে নার্সকে দেখে বাবা মন্তব্য করলো যে সে এত অহংকারী কেন? তিনি কিছু মিনিট অপেক্ষা করতে পারেননি যাতে আমি আমার ছেলের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি? নার্স অশ্রুসিক্ত কণ্ঠে উত্তর দিল, তার ছেলে গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা যখন তাকে আপনার ছেলের অস্ত্রোপচারের জন্য ডেকেছিলাম তখন সে দাফনের সময় ছিল। এখন যেহেতু সে আপনার ছেলে জীবন বাঁচিয়েছে, সে তার ছেলে দাফন শেষ করার জন্য দৌড়ে চলে গেছে। গল্পের নৈতিকতা, কখনো কাউকে বিচার করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তাদের জীবন কেমন, তারা কিসের মধ্য দিয়ে যাচ্ছে।